বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম থাকছে প্রথম পাতায়। আজ সোমবার 10ই মার্চ 2025। ক্ষোভ ও প্রতিবাদ সর্বত্র। অব্যাহত খুন, ধর্ষণ, নিপীড়ন ঠেকাতে ব্যর্থ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ এবং দ্রুত বিচারের দাবি। দর্শকদের বিচারে কঠোর সরকার। ধর্ষণ মামলা তদন্ত 15 দিন, বিচার করতে হবে 90 দিনের মধ্যে। বাংলাদেশ দর্শকদের কোনো স্থান হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। নৈরাজ্য মবের আর বরদাস্ত করা হবে না বলেছেন। নৈরাজ্য পরিস্থিতি তৈরির অপচেষ্টা ও মব জাস্টিস ডাকাতির মতো ঘটনা সরকার এখন থেকে কঠোরভাবে দমনের সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। 10 বছর বন্ধ 2 পানি শোধনাগার প্রকল্প এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষা ও নির্দেশিকা বাতিল। ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে এবং তবু থেমে নেই নর পিশাচরা। গতকাল ঠাকুরগাঁয়ের শিক্ষক মানিককে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্র জনতা মারধর করে এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা। তারেক রহমানের উদ্যোগে মাগুরা শিশুর জন্য আইনজীবী প্যানেল, আজ দেশব্যাপী মানববন্ধন ও ছাত্রদল। নতুন দল নিবন্ধন দেবে ইসি, যেসব শর্ত পূরণ করতে হবে। এনসিপিকে ইসির সিদ্ধান্তে ঝুলে গেল আম প্রতীক। অকর ঋণ পরিশোধ 19.65 বিলিয়ন, নাম রিজার্ভ। বদলে গেল সামরিক বাহিনীর 8 সংস্থা ও স্থাপনার নাম এবং চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। এবং বগুড়া স্বামী স্ত্রী সারা দেশে সড়ক দুর্ঘটনা নিহত 8। বাংলাদেশ তেল শোধনাগার ও নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান এবং স্টারলিং এর দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীদের ভালো সেবা দিতে বাধ্য হবে। স্টারলিং এলে জেদ্দায় পাকিস্তান